শরীয়তের মাওলানা কয় কি আমার কথা বলে কেমন কেমন লাগছে? হ্যাঁ, আমার কথা কেমন কেমন লাগছে? আবার এই যে কি মুরিদ দান কইরা মুরিদ দানে এই ডাল চাল মোষ নিয়ে যায়, না নিলে খাইবে কি তোমরা? হ্যাঁ, না নিলে খাইবে কি? তোমাকে মতো মোল্লারা তো ওই আমাকে বাড়িতে আমাকেই খাও। হ্যাঁ, খাইবে কি? আমাকেটাই তো খাইতাছো। কথা কয় কি কেমন কেমন লাগছে? হ্যাঁ, তা শোনবা, তুই গানটা শুনলেই তুমি বুঝতে পারবা ফকির কারে কয়। এরকম ফকিরের সামনে জীবনে বড় নাই, এই ফকিরের সামনে আজকে বললাম। ওরে আলকাল বুতাই মুচালা তু আলকাল বুতাই মুচালা তু লাভ জালু জ্বালাতে লক্ত ওইসা পাঞ্জে গানার চাইতে অনেক বড় রে যদি পারো হুজুরিকা লেবে নামাজ পড়ো। আরে হুজুরিকা লেবে নামাজ পড়ো যদি পারো হুজুরিকা লেবে নামাজ পড়ো। हालातू इसमें अहमद आरे अहम मादिनक शायतार साक्षात रे रूप देखिया बाबेर नामाज पढ़ो आमार हुजूर। अरे आसा লাতু ইসমি আহমদ আছে আহমদিনত চাইতার সাক্ষাৎ রে রূপ দেখিয়া বাবের নামাজ পড়ো নামাজি আমার রূপ দেখিয়া চক্ষু শীতল করো। দুরিয়াতে কুরাতি নাই নিবি সালা কুরাতি নাই নিবি সালাত হাদিস তার বিরইছে রে সাক্ষাৎ। কুরাতি নাই নিবি সালাত হাদিস তার বিরইছে রে সাক্ষাৎ রূপ দেখিয়া চক্ষু শীতল করো নামাজি রূপ দেখিয়া চক্ষু শীতল করো যদি পারো হুজুরিকা লেবে নামাজ পড়ো হুজুরিকা। মাওলানা সাহেব আমার কাছে প্রশ্ন করছে আনফুসানা শব্দের অর্থ কি? আনিসা শব্দের অর্থ কি? ও আপনা আনা শব্দের অর্থ কি? আরে এডি তো আমি ওই যে সিপারা বলছি কায়দা তখনই গুলো শিখে আলাইছি, বড় কিছু জিজ্ঞেস করো। আনফুসানা শব্দের অর্থ মাওলা আলীকে বুঝাইছে পাক পাঞ্জাতনকে ভালোবাসতে শিখো। খালি নামাজ পড়ো তোমাকে মোল্লায় কইতাছে যে হোসেনের কল্লা কাইটা তারপরে আসবো জন আসরের নামাজ কায়দা না হয়। তোমরা বলে হেই হুজুর হেই মোল্লা
আনিসা আনা শব্দের অর্থ, আনফুসানা শব্দের অর্থ মা ফাতেমা তো জহুরাকে বুঝাইছে। আবনা আনা শব্দের অর্থ ইমাম হাসান ও হোসাইনকে বুঝাইছে। এই তোমার কথা। এবার আমার তোমার কাছে জিজ্ঞাসা রইল মাওলানা সাহেব, শরিয়াতের মাওলানার মুখে শুনে থাকি নামাজ, পবিত্র কোরআনে নামাজ কোথাও নাই, আছে সালাত। আমি জানতে চাই এই নামাজ আর সালাত এর নামাজ শব্দের অর্থ কি, আর নামাজ কোন ধাতু থেকে উৎপত্তি, আর নামাজ আসলো কোথেকে, আর সালাত কোরআনে আছে সালাত, আর সালাত শব্দের অর্থ কি? সালাত আর নামাজ কি একই শব্দ, একই বস্তু না ভিন্ন কিছু? যদি ভিন্ন কিছু হয় তাই সালাত শব্দের অর্থ কি, সালাত কোন ধাতু থেকে উৎপত্তি? এই দুইটা কথাই তোমার কাছে জিজ্ঞাসা। আর একটু জিজ্ঞেস করি, প্রথমবার তো তাই করছি, একটু দুইবার একটু জিজ্ঞেস করে দেখি মাওলানা সাহেবের ওই বানোয়াট হাদিসে কি আছে। পবিত্র কোরআনে অনেক সূরা নাজিল হয়েছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত স্বরূপ। এমন একটি সূরা নাজিল হয়েছে যেই সূরাটা নাজিল হওয়াতে আমার রাসূল পাকের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, এবং সেই ক্ষতিটা কি এবং সেই সূরাটা কি, তার নাম কি, এই কথাটা জিজ্ঞাসা। মাকা লেবের গাছে আরে এক পুসুলিব ও সে আছে রে, এসমে দেহে ও দুধ ফানা করো আরে বাউলা রে, এসমে দেহে ও দুধ ফানা করো। আরে সরকার রশিদ বলেই ভাবুক যারা, সরকার রশিদ বলে ভাবুক যারা, পলকে হয় নামাজ ছাড়া। রশিদে কয় ভাবুক যারা, পলকে হয় নামাজ ছাড়া। আবুল সরকার মসজিদে কি করো রে বাজার, আবুল সরকার মসজিদে কি করো যদি পারো, নামাজ পড়ো। ওরে আল কাল বুতাই মুসালাতুল, আরে আল কাল বুতাই মুসালাতুল, আফজালু জালাতে লক্ষ পাঞ্জে গানা চাইতে অনেক বড় নামাজি। আরে পাঞ্জে গানার চাইতে অনেক বড় যদি পারো, হুজুরিকা লেবে নামাজ পড়ো। আরে হুজুরিকা লেবে নামাজ পড়ো যদি পারো, হুজুরিকা লেবে নামাজ পড়ো।